নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে 29 অগ্রহায়ণ। আজ সবাই জানেন যে হুড়া থানার অন্তর্গত পাঁচজনিয়া গ্রামে এক দুর্দান্ত কাড়া লড়াইয়ের ডাক রয়েছে। সে এক নম্বর কাড়া জোড়া হয়েছিল না, কিন্তু একদিনের মাথায় জোড়া হয়েছে। তাতে কোন কাড়া মালিক আর কোথা থেকে এসেছে আর কীভাবে জোড়াটা হয়েছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই যে ইনাদের এক নম্বর কাড়া মালিক যে রয়েছে, ওনাদের কাড়া সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। আর ইনারে এই আসরে কী কী নিয়ম কানুন রাখবে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে আপনারা বারিক মাহাতো ব্লগ ইউটিউব চ্যানেলে অবশ্যই থাকবেন। তো এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে, হয়তো ভিডিও ছাড়তে একটু লেট হতে পারে। তো যাই হোক, সরাসরি এখানে যে যুধিষ্ঠির রয়েছে সাঁওতাল থানা থেকে এসেছে, ওনার কাছ থেকে এবার ওনার পরিচয়টা তুলে ধরা হয়েছে। যুধিষ্ঠির নমস্কার। নমস্কার দাদা, একটু আপনার নাম পরিচয়। আমার নাম যুধিষ্ঠির মাহাতো, গ্রাম হোসেই, থানা সাতাল্লি, জেলা পুরুলিয়া, পোস্ট অফিস চতুর্মোহন। আচ্ছা, তো বর্তমানে এখন বাড়ি থেকে কখন বার হয়েছেন? বার হয়েছে মোটামুটি 1:30টার দিকে। ডেটে পৌঁছেছেন করছেন? পৌঁছেছি ওই মোটামুটি 4:30টা। 4:30, মানে ভালো টাইম হ্যাঁ, মানে 2.5-3 ঘন্টার মতো। হ্যাঁ। তো যাক, রাস্তায় কোনো অসুবিধা হয় না, না? রাস্তায় কোনো অসুবিধা হয় না। আপনাদের তো কল কারখানা ডেঙ্গে আসতে হ্যাঁ, হচ্ছে। ডেঙে আসতে হয়েছে। মানে আপনাদের অ্যাকচুয়ালি ঘরটা কি একদম বর্ধমানের গোড়ায় না? হ্যাঁ, বর্ধমান গড়াই ধরো। বর্ধমানের গোড়ায়, হুম। মানে ধরুন বর্ধমানে একটা নদীর পার, হ্যাঁ, একটা নদীর পার। সুবর্ণরেখা নদীটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনারা বুঝতেই পারছেন কত দূর থেকে এসেছে। তো ইনারা এখানে এসেছে আর আমাদের হুড়া থানা সম্মান রাখেছে, যেহেতু আমাদের এক নাম্বার কাড়া জোড়া ছিল নাই। তার জন্য আমরা হুড়া থানার পক্ষ থেকে এই যুধিষ্ঠিরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ যেহেতু আমাদের এক নাম্বার কাড়া ফাঁকা যেতে ছিল, একদিনের মাথায় জোড়া করেছে। তো যাই হোক, আপনার কাড়ার মৌসুম এখন কি বুঝতে পারছেন? মৌসুম আমার যেরকম আছে সেরকমই আছে। যেরকম থাকে, সেরকমই যে আছে। আসরে যেমন, মানে প্রতি আসরে যেমন থাকে এরকম? এরকমই থাকে, মানে কোনো না, পরিবর্তন নেই? কোনো পরিবর্তন নেই। তো আপনার যে কাড়াটাই আপনাকে সবাই চিনে, হ্যাঁ, সেই কাড়াটা লাগাবেন না ওর জোরটা ওর লাগাবেন? জোরটাকে লাগাবো। ওর জোরটা। ওর জোরটা হয়েছে। আচ্ছা, মানে জোরটা তাহলে তো আপনার ছোট কাড়াটার থেকেও তো বড়। হ্যাঁ, অত বড়টা, হ্যাঁ, মানে এনারা তাহলে বড় কাড়াটাকে জোড়া হ্যাঁ। করে, বড় কাটাটাকে জোড়া করেছি ওরা। ছোটটাকে করেন? ছোটটাকে জোড়া করেনি। আচ্ছা আচ্ছা। তা আপনাদের এখানে কত নম্বর জোড়া হয়েছে? 1 নম্বরে। 1 নম্বর। হ্যাঁ। তো কাড়া মালিকের নাম জানেন? লন্দলাল মাহাতো। নন্দলাল মাহাতো। তো যাই হোক, যে নন্দলাল বাবু আপনাদেরকে যে জোড়া দিল, তাতে আপনারা এখন কি বলবেন এখানে? আমরা এখানে গ্রামের কমিটিকে ধন্যবাদ জোর দেওয়ার জন্য। আচ্ছা, তো আপনাকে হয়তো বন্দুক টন্দুক ঠেকায় নিয়ে আসে না একদিন আগে জোড়া কনফার্ম হঠাৎ, না হ্যাঁ, এরকম বলে কয়ে ডাইরেক্ট এটা বলে কোনো ডাইরেক্ট হয়েছে একদিনের মধ্যে। একই দিনের হ্যাঁ, মধ্যে? সে আমাকে ফোন করেছিল, মানে আমার ছেলেটাকে ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। ওই ছেলেটি আমাকে বললো, তখন কথাবার্তা হয়েছে। মানে জোর জবরদস্তি কোনো নাই না, যে জোর আনতেই জবরদস্তি হবে, না, একেই নেই ওই না, নেই, না, ওসব করা নাই। ওইসব কিছু নেই। মানে আপনারও মন গেছে হ্যাঁ। বা ওনাদেরও মন গেছে, তাই হিসাবে। হ্যাঁ, বলে মেলাটা কেন ফাঁকা যায়, হ্যাঁ। মেলাটা রাখি দেওয়া যাক। আপনি তো এইখানে পাশের গ্রাম থেকে তো একবার প্রাইজ তুলে গেছেন গত বছর, হ্যাঁ, আর এই প্রথমবার হয়েছে। এই প্রথমবার হয়েছে। মানে আর বছর লাগায় আর এই বছর এই বছর বেড়েছে। মানে 1 বছর গ্যাপ, হ্যাঁ, মানে বছরে একবারেই। বছর একবারে। আচ্ছা, তা প্রাইজ দেখা যাক কেমন হ্যাঁ, আজ কি দেখা হয়। যাক কমান আবার কি করছে, কালার মৌসুম তো। লড়াই ম্যাক্সিমাম কিরকম হবে? লড়াই যদি লাগে যেত মোটামুটি আধা ঘন্টা। আধা ঘন্টা? না, ওটা দেখাবে। আচ্ছা, তো জয়ী পরাজয় কেমন আছে? জয় পরাজয় ঠিকই আছে। কতবার জয় কতবার পরাজয়? ওই 2বার মতন জয় আছে, আর 1বার পরাজয় আছে। আচ্ছা, মানে 2বার জয় 1বার পরাজয়। হ্যাঁ। আচ্ছা, আর আপনার যেটা অরিজিনাল কার্ড ওইটা কতবার জয় কতবার পরাজয়? অরিজিনাল আমার 5-6বার জয় আছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে আমাদের যে সুনামধন্য রসিক রাহেরডি থেকে রয়েছে, তো ওনার কাছ থেকে এবার জানবো। নমস্কার দাদা। নমস্কার। রসিক হিসাবে আপনাকে এমন কোনো লোক নেই যে চিনে নেই বা জানা নেই? বলুন। একটু আপনার পরিচয়। আমার নাম ওম প্রকাশ মাহাতো, গ্রাম রাহেরডি, পোস্ট দুবড়া, থানা পাড়া, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো বর্তমানে আপনি এখন কোথায় উপস্থিত আর কোন কাড়ার দিক থেকে এসেছেন? কমিটি আমি- রয়ে না বাইরে রয়ে? আমি এসেছি যুধিষ্ঠিদার হয়ে হুঁসিড় থেকে, হুঁসিড় পাঁচজনা গ্রামে আগত। 5 জনের গ্রাম। তো কাড়ার মৌসুম কিরকম বুঝতে পারছেন? মোটামুটি মোটামুটি ঠান্ডা মৌসুম বটে, তো সেই হিসাবে লাগবে না পালাবে? লাগবে। একদম গম্ভীর হয়ে বসে আছে, এটার ব্যাপার কি? মানে দূরত্ব এটা- রাস্তা জেনে হ্যাঁ, তাও কত কিলোমিটার হবে? মোটামুটি হবে এখন 45-50। হুম। তো যাই হোক, কাছাকাছি করে তাহলে, নাই তো অন্যদিকে যেতে গেলে 100-150 পার হয়ে যায়। হুম। আচ্ছা, যাই হোক, এটা আমাদেরও মানে আপনাদের দিকে এই গ্রামটা আমাদের। নাহলে অন্য সাইডে যদি এরপর ধরুন বড়াবাজার, এদিকে আরসা, এদিকে জয়পুর, এই লাইনে যদি চলে যেতেন, মানবাজার, হুড়া থানা বাদ দিয়ে অনেকটাই। অনেক দূর আপনাদের হয়ে যেত। তো
তো যাই হোক আপনাদের এখানে কারা টাইম তো একটা বলে দিয়েছে 1 নম্বর এই টাইমে আছে, তো এটাই মোটামুটি আপনারা যেটা সন্তুষ্ট? যেটা জেলা কমিটির সিদ্ধান্ত আছে 10টা সাড়ে 10টার মধ্যে, ওটাই সন্তুষ্ট তো? হ্যাঁ ওইটাই সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, যদি সিং ধোয়াধুয়ির ব্যাপার হয় তো গাছগোড়ায় ধোয়াবেন না আসর জিনিস ধোয়াবেন? না, ও না খোলার আগে যেটা বলবো সে কাড়া খুলে দিলে পরে আর টাকা হবে যাবে না। না। স্যার ঠিকই, আমিও মেলা কমিটিকে বলবো যে সিং ধোয়াধুয়ি যদি করতে হয় তাহলে গাছগোড়ায় করতে হবে, আর যদি না ধোয়াধুয়ির ব্যাপার থাকলে আর তাহলে কোনো লাভ নেই, আসরে কিন্তু কাড়া টাকা যাবে না, না। যেহেতু এটাও খেলা কাড়া ওটা। হ্যাঁ। আর মাইকের আওয়াজে তো বাবা ছেড়ে দিলে একদম সোজা চলে যাবে। আচ্ছা, তো আপনাদের মেলা কমিটি কোনো শর্ত রেখেছেন যে না, কতজন ঢুকাঢুকি? শর্ত নাই, যেদিকে ওদের পছন্দে যেটা করবে সেটাই আমরা রাজি আছি। আচ্ছা, ওনারা গ্রামে মেলা করে ভালো মন্দ তো বুঝেই করবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওনাদের আমরা বাইরে থেকে এসেছি তখন আর পূব পশ্চিম কি বাঁচবো, যেদিকে দিবে সেদিক থেকে ঢোকান দেবো। তাতে কোনো প্রবলেম নেই। না, আচ্ছা, তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। এরপর এনার কাড়ার মৌসুম প্রস্তুতি কীরকম আছে সেটা আপনার সামনে তুলে ধরছি। তো আসরের মৌসুমটা আপনারা দেখুন কি অবস্থায় এখন আছে। নমস্কার। দিলি তোকে গো রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কারার মতন হামকে ভালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো, আর কার মতন হামকে ভালে, কুচি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, বাপে সেদিন গো, ও তোর বাপে